সুবহানাল্লাহ। সূরা মানিক আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জানো নবী মুস্তাফার মহব্বত এবং আমাদের দিলে যেন আহলে বায়াতের যেন মহব্বত নিয়ে যেন অন্ধকার কবরে যেতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার, ইমাম হাসান ইমাম হুসাইন নবীর রওজাতে গেছেন। ও নানাজান, ও নানাজান, একটু কথা বলুন। আমার নবী যে বলতেছে, এ নওয়াজে রাসূলুল্লাহ কি ওগো নানাজান, আমাদের তো আস্তে আস্তে টাইমটা কাজে আসতেছে, কারবালায় যুদ্ধ যাব। আমার নবী যে বলতেছে, গো ইমাম হুসাইন, তবে শোনো গো, তোমাদেরকে কারবালা যুদ্ধ করার জন্য, আমার উম্মতের জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য আমি তো রেখে দিয়ে চলে এসেছি, পর্দার আড়াল হয়ে গেছি। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলো গো নানা জান, একটু দোয়া করবেন, আমরা জানো কারবালায় যুদ্ধ করতে পারে। আমার নবী বলতেছে, ও ইমাম হুসাইন, কারবালায় যুদ্ধ ঠিকই করবে, কিন্তু কারবালাতে তুমি গর্দান দেবে ইসলাম জিন্দা করার জন্য। সুবহানাল্লাহ। আবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী বলতেছে, গো ইমাম হাসান ইমাম হুসাইন, যাও তোমার নানা যে তোমার আম্মা জানের একটু রওজাতে যাও, জান্নাতুল বাকিতে যাও, যাওয়ার পরে তোমার মার একটু রওজাটা জিয়ারত করে নাও। বাবাজি রওজাতে গেলেন, যাওয়ার পরে ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, গো মা জাননী, মা জাননী, আপনার সঙ্গে বহুত দিন ধরে কথা হয়নি গো মা, ও গো মা একটু কি কথা বলবেন নাকি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারা, তোমরা শোনো গো, আমি তোমাদের কাছ থেকে বিদায় হয়েছে ঠিক, আমি মা ফাতেমা জান্নাতুল বাকি থেকে তোমাদেরকে দেখতে পাই। সুবহানাল্লাহ। বেশক এই বেটা চিন্তা নাই, আমি তো তোমাকে 3 বার দান করে দিচ্ছি কারবালার ময়দানে, এবং কিনা কারবালায় যুদ্ধ করবে, এবং কারবালাতে তুমি শহীদ হয়ে যায়, তুমি ইসলামটাকে জিন্দা রাখবে। জোর বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিন যা রাত আছে বাবা, বহুত লম্বা ঘটনা। এদিকে বাবা যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা মসজিদে কুফাতে বাবা ইমামতি করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে কুফাতে আপনার ইমামতি করতেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাজ ছিলেন ইসলাম প্রচার করা। এই তোমরা কোথায় কে আছো, নামাজ পড়ো, তোমরা আল্লাহকে ভয় করো, এবং আমার শ্বশুর আব্বা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তোমরা তার প্রতি ঈমান আনো, কলমা পড়ে মুসলমান হও। এরকম ভাবে বাবাজি হযরত আলী প্রচার করতেন। কিন্তু বেরাদর ইসলাম, হযরত আলীকে মারার জন্য কিছু কাফেরের দলেরা বুঝতে পারলেন, বাবা একটা প্ল্যান করলো যে আলীকে কিভাবে মারা যায়। একজন কাফের বলছে যে এক কাজ করেন, হযরত আলী তো নামাজ পড়তে যায়, তো রাস্তাতে ধরে ওকে কতল করেন। আবার কোন কাফের বলছে যে এক কাজ করেন, হযরত আলীর আপনার পানির সঙ্গে বিষ মিশিয়ে দেন। কে বলছে না, ও করলে হবে না। হযরত আলী যখন মসজিদে কুফাতে যখন নামাজ পড়াবেন, ইমামতি করবেন, ওই ইমামতির সময়তে তাকে মাথা আঘাত করে তাকে দুনিয়া থেকে চির বিদায় করতে হবে। কাফেরদের বাবাজি তাদের একটা ছলনা, তাদের একটা আপনার বুদ্ধি এটে নিয়েছে যে আলীকে এইরকম ভাবে মারবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দেব মসজিদে কুফাতে বাবা নামাজ পড়াতেছেন বাবা। কিন্তু বাবা মুসাল্লি সেজে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে বাবা নামাজে দাঁড়িয়ে আছেন। দেখবেন বাবা কিছু কিছু মানুষ মসজিদে নামাজ পড়তে যায় ইমামের ভুল ধরার জন্য, কিছু কিছু মানুষ আছে বাবা মসজিদে নামাজ পড়তে যায় বাবা জুতা চুরি করার জন্য, আছে না নাই? কিছু কিছু মানুষ আছে বাবাজি মাওলানাদের আপনার ভুল ধরার জন্য যায়। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এইরকম ভাবে
একজন মুনাফিক বাবাজি সেজে কুজে বাবা মসজিদে কুফার ভিতরে গেছে। বাবা তার কাছে বিশাল বড় একটা তলোয়ার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যখন সেজদা দিতে গেছে, ওই মুনাফিক কাফের দলটা বাবা আপনার সেজদা থেকে উঠে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে আঘাত করে দিয়েছে। যেমন মাথার উপরে আঘাত করে দেওয়ারে বাবা অমনি আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজটা বাবা যে আপনার খতম করলেন। খতম করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই নামাজের উপর বাবাজি পড়ে গেল। পড়ে যাওয়ার পরে মাথা থেকে দরদর করে বাবা রক্ত বেরোতেছে। বাবাজি নবীর সাহাবীরা হযরত আলীকে বাবা আপনার ঘেরাও করে নিয়েছে। কে মেরেছে, কে আঘাত করলো, কি তো মুনাফিক আর থাকে রে বাবা। হযরত আলীর মাথাতে তলোয়ার বাড়ি একটা মেরে দিয়া কোথায় যেন চলে গেছে। এদিকে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেনকে খবর পাঠানো হলো, ওগো ইমাম হাসান ইমাম হোসেন তোমার আব্বা জানের কে জানো মারার প্ল্যান করেছে, তোমরা আর থেকো না, তাড়াতাড়ি করে কুফার ভিতরে আসো। কুফার ভিতরে যখন বাবা আসা হলো, আসার পরে বেরাদার ইসলাম মুয়াজ্জিন সামানিকরাও ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ওগো আব্বা জান, ওগো আব্বা জান কে আপনার মাথাতে আঘাত করেছে বলুন না। একবার শুধু বলে দিন, ওই মুনাফিকের দলেদের আমি গর্দান কেটে জমিনে ফেলায়া দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো বেটারা আমি তো নামাজ পড়তেছিলাম, আমি তো দেখি না নামাজের দিকে ধ্যান ছিল। এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো গো আমার বেটারা তবে শুনো গো, আমি মনে হয় আর দুনিয়ায় বাঁচবো না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব। বাবা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে, ও বেটারা তোমরা শোনো গো, তোমাদেরকে দুনিয়াতে রেখে গেলাম, আর আমার বেটা ইমাম হাসানকে আমি সিংহাসন দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সামানিকেরাম বাবা বহুত বড় আপনার লম্বা ঘটনা। 3 দিনে বাবা কারবালা ঢোকা যায় না, ছেড়ে ছেড়ে করতে হয়েছে। বাবা যে মুসলমান একবার দূর পড়ুন আল্লাহ